নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কচুরলতি কাটার পদ্ধতি আর সম্পূর্ণ নিরামিষ কচুরলতির রেসিপি শেয়ার করছি। কচুরলতিটা কিন্তু ঠিক এইভাবে আঁচড়ে নিচ্ছি বটি দিয়ে। আর আঁচড়ানোর পরে যে ছালটা উঠে আসছে, কিছুটা অংশ উঠে আসছে, ওই ছালটা ধরে টান মারলে কিন্তু পুরোটাই উঠে যায়, খোসাটা। তো এরকমভাবে বটি দিয়ে আঁচড়ে নিচ্ছি আর ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে যে কচুরলতিটা আমি ছাড়াচ্ছি, এটা কিন্তু একদম সম্পূর্ণ দেশি কচুরলতি। আর এই কচুরলতিটা যত শুকাবে, যত শুকিয়ে যায় তত ছাড়াতে সুবিধা হয়। আর আমি একে একে করে ছাড়িয়ে নিয়ে তারপরে কাটবো, তার জন্য পাশে আমি রেখে দিচ্ছি। সব ছাড়ানো হয়ে গেলে একসাথে কেটে নেব। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে। যারা কোনোদিনও নিরামিষ লতির রেসিপি ট্রাই করেননি, তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক। এখন দেখো, কচুরলতিগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার একে একে আমি লতিগুলো পিস করে কেটে নেব। তো সেই কথাটাই বলে আসল কথায়, কচুরলতি খুবই পরিচিত একটি সবজি। যদিও অনেকেই এই লতিটা পছন্দ করে না গলা ধরার ভয়ে, তবে সুস্বাদু এই রেসিপি সঠিক উপায়ে রান্না করলে গলা ধরার ভয় একেবারেই থাকে না। এত স্বাদের এই সবজিটির গুণাগুণ কিন্তু অনেকেই জানেন না, অথচ পুষ্টিগুণে ভরপুর এই সবজি। এখন আমার কচুরলতির এই সবজিটি কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি একটু বয়েল করার জন্য নিয়েছি সসপ্যানের মধ্যে অল্প জল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিলে কি বলো তো, গলা ধরার ভয়টা তো একেবারেই থাকে না, আর সেদ্ধটাও হয়ে যায়। যাই হোক, ওল কচু এরকম জিনিসে আমি একটু লবণ দিয়েই করি। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিলে একদম ঘেটে যাওয়ার ভয়টাও একটু কম থাকে যদিও। তো এরকমভাবে 3 থেকে 4 মিনিট আমি ভাপিয়ে নেব। আর বেশি ভাপালে কিন্তু গলে যাবে, এমনি দেশি লতি তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য বেশি ভাপাবো না। আর মোটামুটি হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি, অফ করে দিয়েছি জালটা। আর এখন সাজির মধ্যে আমি ঢেলেও নিয়েছি। আর লতির জন্য দেখো আমি কি মশলা নিয়েছি। এই যে কচুরলতির জন্য আমি নিয়েছি এই যে সর্ষে, সাদা সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাতে যেহেতু ঝাল কম, তো তার জন্য যে গোলমরিচ নিয়েছি কটা, আর রসুন নিয়েছি। তো এগুলোই একসাথে বেটে নেব। আর এই যে দেখো, আমার কিন্তু ওই যে ঝাল সর্ষে আর রসুন বাটা রেডি। তো চলো এবার রান্নাটা করি। এবার আমি চুলায় কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কালো জিরা হাতে ডলে তেলের উপরে দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এবার আগে থেকে বেটে রাখা মশলাটা তেলের উপরে দিয়ে দেবো। তো এরকমভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো প্রায় হয়ে গেলে একটু একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। আর যেহেতু কষানোর সময় একটু হালকা মাত্র লবণটা দিতে হয়, তো এরকমভাবে দিয়ে কষানো হয়ে গেলে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা লতিটাও দেখো ভালো করে কষিয়ে নেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি, মাছ ছাড়া, অনেকে তো চিংড়ি মাছ, ছোটো মাছ, যে কোনো শুটকি মাছ সব কিছু দিয়ে কচুরলতিটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা নিরামিষ পদ্ধতিতে করছি বলে এরকমভাবে করছি। তো যে কথাটা বলার আছে, পুষ্টিবিজ্ঞানীদের মতে কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আর এর আঁশ খাবার খুব সহজেই কিন্তু হজম করতে পারে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কচুরলতি খাওয়ার কি গুণ আছে, বা কচুরলতি খাওয়ার উপকারিতাটাই বা কী। তো চলো জেনে নেওয়া যাক। কচুরলতিতে প্রচুর আঁশ, আয়োডিন, ক্যালসিয়াম, লোহা, ভিটামিন সি ও ভিটামিন বিও থাকে। এছাড়াও কচুর আঁশ শরীর থেকে বর্জ্য পদার্থ বার করে দেয় এবং খাবার সহজে হজম করতেও সাহায্য করে। এছাড়াও যারা ওজন নিয়ে অনেক সমস্যায় আছেন, যারা দ্রুত ওজন কমাতে চান, তারাও এই কচুরলতি একবার খেতে পারেন। কচুর মুখির চেয়ে কচুরলতিতে শর্করার পরিমাণ অনেক কম থাকে। আজকে এই কচুরলতির গুণাগুণ সম্পর্কে বা উপকারিতা সম্পর্কে তো অনেক কিছুই শুনলেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে যারা এখনও অবধি কচুরলতি এখনও খাননি, খেয়ে দেখেননি, তারা অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের খুব একটা খারাপ লাগবে না। তো বন্ধুরা, আমার কচুরলতিটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো যে একটা কচুরলতি একদম নিরামিষভাবে, কোনো মাছ ছাড়া। আর কি, তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আর আজকের কচুরলতির পর্ব কিন্তু আমার শেষ। এবার আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছটাকে নিয়েছি আজকে 3 পিস পমফ্রেট মাছ। তো এটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলও বসিয়ে দিয়েছি, ওদিকে তেলের উপরে ভাজা করব। আর আমি আগে থেকে শিলে মশলা করে নিয়েছি। তো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা আর একটুখানি জিরে বাটা। আর এখানে নিয়েছি কয়েকটা রসুন শিলে ফেলে থেতো করে নিয়েছি। আর এখন এই যে কড়াইতে মাছ ভাজার তেল রয়ে গেছিলো, তো ওখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। আর তারপরে দিয়ে দিলাম রসুন, মানে বেটে রাখা রসুন, থেতো করে রাখা রসুনটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর আমি মশলাটা কিন্তু দিয়ে দেবো। আর ওই মশলাটা কিন্তু বেশি একটা কষাই না আমি, তোমরা চাইলে কষাতে পারো, কিন্তু আমি কষাই না বেশি একটা। আর রসুনটা দেখো আমার লালচে হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, মানে লাল করে ভেজে নিয়েছি। এবার একটু মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করবো, করে জল দিয়ে দেবো। যেহেতু 3টে মাছ, তো তার জন্য মশলাটা একটু কম মাত্রায় নিয়েছি। নিজের ঘরোয়া রান্না, একদম হালকা পাতলা করে নিজেরা খাবো, তো ওই জন্য তেল মশলা একটু কমই খাই আমরা, সেরকমভাবে দিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ। আর এবারে ঝোলটাকে একটু ফোটাতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ফুটে উঠেছে আমার মায়েগুলো, তারপরে কিন্তু আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এবারে কিছুক্ষণ ফোটাবো। তো এবারে আমি ঢাকা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। মা এবার আমি নামানোর আগে দিয়ে দেবো 1 পলা কাঁচা তেল। তো মাছের ঝালে একটু তেল দিলে বেশ টেস্টি হয় খেতে। আর এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর ফোটাবো না। মোটামুটি আমার রেডি হয়ে গেছে হালকা পাতলা মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল। এই দেখো একটু ঝোল রেখেছি সামান্য মাত্রায়, তো আমরা একটু ঝোল ভালোবাসি বলে। আর এদিকে দেখো বাইরে অঝুরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো আজকে আমাদের মুদিখানা কি বাজার করা হয়েছে। তো এই যে আনা হয়েছে, এটা হচ্ছে জয়া মারি এই চা দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে যে টোস্ট, এটাও জয়া টোস্ট। বিস্কিটটা বেশি খেতে ভালোবাসে না দুষ্টু, তো ওর জন্যই আর কি এই টোস্টটা আনা। আর একটা বাউলি, আর এটা হচ্ছে যে গোবিন্দভোগ চাল, সোনাইকে খিচুড়ি করে দিই। আর এটা হলো গিয়ে তোমার ছোলা, কাঁচা ছোলা আর কি, ভিজিয়ে রেখে খাই। আর এটা হচ্ছে ছাতু, মানে কখনো কখনো মানে পিরিয়ডসও না থাকলে ও ছাতুর জল করে দেওয়া হয়, ও খেয়ে নেয়। আর ওই যে টিফিনে দেওয়ার জন্য একটা ছোটো অরেঞ্জ ফ্লেভারের একটা বিস্কিট আনা হয়েছে, অরিও না এটা। আর এটা হচ্ছে যে জেকের পোস্ত। আর এটা হচ্ছে আমুল দুধ, 2টো আমুল দুধ আনা হয়েছে। আর এটা পার্লেসি। তো এইগুলোই বাজার করা হয়েছে আজকে মুদিখানার দোকান থেকে। আর এটা পরদিন সকালে দেখো ঘুম থেকে উঠে একটু জানালার সামনে দাঁড়িয়ে আছি, বাইরের দিকে একটু দেখছিলাম। এবার তারপরে শুরু হয়ে গেছে দাঁত টাত মেজে মুখ ধুয়ে জল টল খেয়ে ফ্রেশ হয়ে, তো সোনা স্কুলে বেরিয়ে গেছে। আর আমি চলে আসলাম বিছানা ঝাড়তে, বিছানাটা ঝাড়বো। তো ঝাড়া হয়ে গেছে, এবার আমি চলে যাব ঘরটা ঝাড় দিয়ে নেব। আর সমস্ত ঝাড়ঝড় দিয়ে তো চলে যাব আমি আর কি। তো আমার রান্নাবান্না কাজ রয়ে গেছে। আর আজকে কিন্তু আমি শনিবারের ব্লগটা শেয়ার করছি, আর যেটা লুতির যে মানে আগের দিনের ব্লগটা, ওটা কিন্তু শুক্রবারের ব্লগ। আর 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি। তারপরে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম, দুষ্টু বই টই পড়েছিল, তো ছড়িয়ে ছিটিয়ে রেখা ছিল, তো বই খাতাগুলো গুছিয়ে গেছিয়ে আমি ডাইনিং প্লেসটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর কাজ টাজ রয়েছে, তো আর এইটুকুই কাজ আছে এদিকে। তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে। আর আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব, মানে আজকে রান্নাবান্নাটা পুরো শনিবার, যেহেতু আমরা শনিবারে নিরামিষই খাই, তো ওই জন্য আজকে একদম পুরো নিরামিষ। মেজে ঘষে ধুয়ে পেরে রেখে চলে এসেছি আমি ঘরে। বাসন কোসন সমস্ত মাজা মানে কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকে কিন্তু আমাদের বাজার করে এনেছে শাক আর কচুরমুখী।
মানে এটা কালকেই এনেছিল বাজারটা, তো আজকে আমি এটা মানে বাটার করে ফ্রিজ থেকে ধুয়ে টুয়ে রাখছি। আর এবার মানে মানে কেটে নেবো আর কি একটু বটি দিয়ে। তো এটা হচ্ছে সাদা শাক, একদম যেটা বলে বৌটুনি শাক, অনেকে নোটের শাক যেটা বলতে পারো, অনেকে নোটের শাক নামেও চেনে, অনেকে এবার বৌটুনি শাকও বলে, আর অনেকে সাদা শাকও বলে। তো যেটাই ভালোবাসো। আর এই শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে, পেঁয়াজ ফোড়ন দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। তো আজকে শনিবার, সেই জন্য আমি শুধু তেলের উপরে দিয়ে রান্না করছি, কোনো পেঁয়াজ ফোড়ন কিছু দিইনি। আর এই শাকটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ দুর্দান্ত স্বাদের লাগে। আর এইরকম শাক খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো, আর খরচটাও কম, মানে ব্যয় সাপেক্ষও হয়ে যায়। যেহেতু মানে 10 থেকে 20 টাকা একটা শাকের আঁটি, কিন্তু এখন সবজির যে পরিমাণে দাম হয়েছে, তো সেখানে এক আঁটি শাক হলে এক শাকের তরকারি হয়ে যায় না। তো সহজলভ্য আর কি, মানে প্রত্যেকটা মানুষের সাশ্রয় হওয়া উচিত আমি মনে করি। তো আমি তো এরকমভাবেই করি। আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মানে কচুরলতি, সরি না, আমি কচুরলতি বলতে বলতে ভুল হয়ে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কচুরমুখী, গুঁড়ি কচুরমুখী। তো এগুলো নিরামিষে রান্না করবো আজকে, তো তার জন্য ভালো করে কেটে নিয়েছি। আগে থেকেই গুঁড়ি কচুটাকে ধুয়ে নিয়েছিলাম। আর এবার আমি ওই যে খোসা ছাড়িয়ে আর কি একটু ধুয়ে নেবো। তো ধোয়ার পরে দেখো কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়েছিলাম কড়াইতে গরম তেলে 5 ফোড়ন দিয়ে কচুরলতিটা রান্না করছি। আর কচুরলতিটাকে একটু সামান্য গরম জল দিয়ে আর কি সেদ্ধ করে নিয়েছিলাম, মানে সেদ্ধ বলতে এমনি সেদ্ধ না, মানে গরম জল আমার ভাতের সঙ্গে হচ্ছিল, তো ওখান থেকে একটু গরম জল দিয়ে মানে কড়াইতেই দিয়েছিলাম। তো রকমভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর একটু বেশি জল দিয়েছিলাম আজকে, যেহেতু নিরামিষ আর আমরা একটু ঝোল পছন্দ করি, মানে তোমাদের দাদাভাই একটু ঝোল খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি এরকমভাবে ঝোল দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা সন্ধ্যাবেলা দেখো একটু লিকার চা করছি, লেবু চা খেতে ইচ্ছে হচ্ছিলো, তো দুজনে খাবো, তাই জন্য একটু ওই যে লেবু চা খাবো আর কি, গুড় দিয়ে লেবু চা। তো কালারটা গুড় দিয়েছি বলে দেখো কেমন হয়েছে, সন্ধ্যাবেলা একটু চা খাবো। আর দেখো এই জন্য একটু লেবু গেলে দিচ্ছি। আর এই লেবুটা দিলে একটু স্মেলও ভালো লাগে, আর লেবু চাটাও খেতেও কিন্তু বেশ অসাধারণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো এরকম লেবু চা খেতে ভালো লাগে একটু জানিও তো। আর এখন আমার ছেলে একটা গান গাইবে আপনাদের সামনে। হায়দ্রাবাদ আর অরুণাচল প্রদেশ ইটানগর, আসাম দিসপুর, বিহার পাটনা, চণ্ডীগড় রাগপুর, গোয়া পানাজি, গুজরাট গান্ধীনগর। এটা কি গো? হরিয়ানা চণ্ডীগড়, হিমাচল প্রদেশ SHIML শিমলা, SHIM শিমলা, এলেলা शिमला, JK झारखंड, JHAR झारखंड RANC कर्नाटक BENGANURE बेंगलुरु, KERA केरला। এটা কি গো? त्रिवेंद्रपुरम, महाराष्ट्र मुंबई, NANI मणिपुर, IMPHL इम्फल, मेघालय शिलंग, मिजोरम AIZWL। এটা কি গো?